কোনো রাজনৈতিক নেতা সেনাবাহিনীর হাতে এভাবে সবংশে নির্বংশ হবেন এটা আমরা কখনো কামনা করি না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। তো এটি হলো বাস্তবতা। এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। মেজর রশিদ ছিল এই 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার। সকালে ঘটনা ঘটার পরে ক্যান্টনমেন্টে তার কাছ থেকেই আমি জানতে পারি। আমরা দ্রুত অফিসের দিকে যাচ্ছিলাম, পথে জেনারেল জিয়াউর রহমানের বাসা। কর্নেল সাফাত বললেন যে আমরা ঘটনাটি সেনা উপপ্রধানকে জানিয়ে যাই। তখন তার বাসায় গেলাম। তিনি বেরোয় এলেন, তখন শেভ করছিলেন, খুব আর্লি ইন দি মর্নিং। তো আমার কমান্ডার তাকে ঘটনা জানাবার পর তিনি একটি অবিস্মরণীয় উক্তি করেন যে প্রেসিডেন্ট নাই তো কী হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, আমরা সংবিধানকে সমুন্নত রাখব। 75-এর 15ই আগস্ট জাতীয় জীবনে, রাজনীতির ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা, সম্পূর্ণ অপ্রত্যাশিত। পুরো জাতি সেদিন হতবাক হয়ে গিয়েছিল। সেদিন আমি ঢাকা ক্যান্টনমেন্টে 46তম ব্রিগেডে কর্মরত ছিলাম, ব্রিগেড মেজর রূপে। তখন একটি ছোট সেনাবাহিনী ছিল, মাত্র 5টা ব্রিগেড নিয়ে গঠিত। 5টি ক্যান্টনমেন্টে 5টা ব্রিগেড, এই ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম, উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বীর উত্তম, এবং 46 ব্রিগেড কমান্ডার ছিলেন কর্নেল সাফাত জামিল বীর বিক্রম। এরা সবাই খ্যাতনামা মুক্তিযোদ্ধা। তো 15ই আগস্টের ঘটনাটি ঘূর্ণাক্ষরেও কেউ টের পায়নি। এত গোয়েন্দা সংস্থা কোনো কিছুই আভাস দিতে পারেনি। হঠাৎ করে যখন ঘটে গেল, দেশে এবং ক্যান্টনমেন্টে সবাই হতচকিত, হতবিহ্বল হয়ে পড়ে। 46 ব্রিগেডে 4টি ইউনিট ছিল, প্রথম ইস্ট বেঙ্গল, দ্বিতীয় ইস্ট বেঙ্গল, চতুর্থ ইস্ট বেঙ্গল, 16 ইস্ট বেঙ্গল এবং 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। মেজর রশিদ ছিল এই 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার। সকালে ঘটনা ঘটার পরে ক্যান্টনমেন্টে তার কাছ থেকেই আমি জানতে পারি যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তখন আমার প্রথম কাজ ছিল কমান্ডিং অফিসারের কাছে যাওয়া, কর্নেল সাফাত জামিলের কাছে গেলাম। তো আমরা দ্রুত অফিসের দিকে যাচ্ছিলাম, পথে জেনারেল জিয়াউর রহমানের বাসা। আমরা তার অধীনে জেড ফোর্সের মুক্তিযোদ্ধা ছিলাম। কর্নেল সাফাত বললেন যে আমরা ঘটনাটি